আলাইকুম। আজ শুক্রবার, এখন সকাল 10:30। সেই 14 বছর বয়স থেকে স্ট্রাগল করে কাজ করে আজকে বাড়ি ঘর করেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা হয়েছে। তো সেইগুলো যদি কেউ হঠাৎ করে এসে বলে আমাদের দিয়ে দাও, এটা কি সম্ভব? তো অনেকেই মনে করেন আপার এত আছে, আমাদের কেন দেয় না? আরে ভাই, কামায় লন, কামাইতে অনেক কষ্ট। ইচ্ছা করলে আজকে শুক্রবার রিল্যাক্স করতে পারতাম, বাসায় রেস্ট নিতে পারতাম, কিন্তু কাজের তাগিদে বের হয়ে গেছি। তো বুঝতে হবে, কাজ করে নিজে ইনকাম করে কামানো অনেক ভালো। আর মানুষের কাছ থেকে নিয়ে প্রতারণা করবেন, মানুষের কাছ থেকে নিতে চাইবেন লোভ লালসা, এগুলো বাদ দেন। অনেকে আছে দেখবেন আপনার পরিবারের মধ্যে শুধু বলবো আমাকে দেও না কেন, কিন্তু আপনি যে কত কষ্ট করে কামাইছেন সেটা সে একবারও চিন্তা করবে না। শুধু আপনি দেন না কেন, দেন না কেন। যদি একবার নিতে পারে তাহলে সেই টাকা আর ফেরত দিবে না, তাকে প্রতারণা করবে। তো প্রতারকদের আল্লাহ হেদায়েত করুক। শুক্রবারের দিন দোয়া কবুলের দিন দোয়া করছি, আল্লাহ যেন প্রতারকদের হেদায়েত করে। এই প্রতারকের আপনারা অনেকে কিন্তু এই প্রতারকের দ্বারা আমরা প্রতারিত হচ্ছি, কিন্তু কেউ বলে, কেউ বলতে পারে না, নীরবে সহ্য করে যায়। হ্যাঁ, ধৈর্য, আল্লাহ আমাদেরকে ধৈর্য দেব, আমাকে বিশেষ করে ধৈর্য দেব। কারণ আমি অনেক মানে মানসিক অশান্তি ভোগ করি, কিন্তু মানুষের সামনে হাসি খুশি থাকি, বুঝতে দিই না। কিন্তু আমার টাকার প্রতি যাদের লোভ দেয় না কেন এবং নিয়ে দিচ্ছে না, তাদের বলছি তোরা ভাই একটু কষ্ট করে কামায় দেখ, কত কষ্ট। আমার 14 বছর বয়স থেকে এখন পর্যন্ত স্ট্রাগল করতেছি। কাদের জন্য? তোদের জন্যই করি। আমি মরে গেলে কি আমি কবরে নিয়ে যাবো? তোরা এই করতে পারবি। অতএব এত লোভ ভালো না। যারা লোভ করবে আল্লাহ তাদের হেদায়েত করুক, এবং যারা লোভী তাদের থেকে আমি মনে করি দূরে থাকা ভালো। পৃথিবীতে একা থাকে ভালো, তারপর অমানুষদের সাথে থাকা ভালো না। কিছু অমানুষের সাথে দেখবেন আপনার কাছ থেকে নিবে, আপনার কাছ থেকে অনেক কিছু ফায়দা নেবে, কিন্তু আপনার নামে বদনাম করবে, আপনারই ক্ষতি করবে। তো সবাই, আল্লাহ যেন সবাইকে এই শুক্রবারের জুম্মার দিনের উসিলায় ক্ষমা করে দেন, হেদায়েত করেন এবং হেফাজত করেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। খাস করে আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং যতদিন বাঁচি মানুষের জন্য কাজ করব। অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। আল্লাহ হাফিজ।